নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজ্যের খবরাখবরের দিকে। আজ দেখা গেল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 10তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এর জন্য দিলীপ চক্রবর্তী আহ্বায়ক করে 10 জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় জোনের 5 জন প্রবীণতম সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা হলেন সুচিত রঞ্জন দত্ত, সতীশ চন্দ্র ঘোষ, নেহারেন্দু মজুমদার সহ আরো অন্যান্যরা। ওই সাধারণ সভায় প্রাক্তন বক্তা হিসেবে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য, অন্যতম সহ সভাপতি হারান মজুমদার সহ অন্যান্য সম্পাদকরাও উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন তারা, শোনাচ্ছি। কথা বলার সুযোগ আমরা পাইনি। এর আগেও আমরা আমাদের এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে রাজ্যে মাননীয় যে মুখ্য সচিবের কাছে মেমোরেন্ডাম দিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম, সেখান থেকেও আমরা পাইনি। আমরা আমাদের এই দাবিগুলি সারা রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের কাছে লিফলেটের মধ্যে দিয়ে তার বাস্তব বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেখানেও সেটা আমরা তাদের হাতে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি দিন দিন আমাদের যে ন্যায্য দাবিগুলি চলছে, আজকে জিনিসের দাম বাড়ছে এবং সেখানে আমাদের ডিএ বা ডিআর বৃদ্ধি হওয়ার কথা আমরা লক্ষ্য করছি। আমাদের সেখানে 22% ডিআর আমরা এখনো পাচ্ছি না, বকেয়া, দীর্ঘদিনের বকেয়া। এটার জন্য বারবার আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি এবং রাজ্য সরকারকে আমাদের বক্তব্য সেখানে অনুরোধ বলার চেষ্টা আমরা করেছি, কিন্তু সেই বকেয়া সেখানে পূরণ করা হয়নি। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে আমরা আমাদের এই যে 45তম বার্ষিক সাধারণ সভায় আমরা একটা খুব জরুরি দাবি আমরা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়েছি যে আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পর কম্পিটিশন যে অর্থ পায় সেটাকে 15 বছরে কেটে নেওয়া হয়। আমরা বলেছি যে এটা বেশি কাটা হচ্ছে, এতে পেনশনার ও পারিবারিক পেনশনাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটাকে 12 বছরের দাবি আমরা করেছিলাম এবং এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা কেস হয়েছিল এবং আপনারা শুনেছেন, পত্রপত্রিকাতেও দেখেছেন যে মাননীয় সুপ্রিম কোর্ট সেখানে বলেছেন 128 মাসের মধ্যে এই কম্পিটিশন শেষ করতে হবে এবং 128 মাসের পরে পূর্ণ পেনশন প্রত্যেকে পেনশনার ও পারিবারিক পেনশনাররা যাতে পায় সে বিষয়ে সেখানে নির্দেশ দেওয়ার জন্য। সেটাও আমরা রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়েছি এবং সুপ্রিম কোর্টের রায়ও রাজ্য সরকারের দৃষ্টিতে রয়েছে, কিন্তু তার এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই বিষয়ে আমাদের পেনশনার এবং পারিবারিক পেনশনারদের মধ্যে একটা এখানে ক্ষোভ রয়েছে এবং তারা অবিলম্বে সেটা যেন দূর করা হয় এবং 128 মাসের কম্পিটিশন যদি টাকা কমপ্লিট করা হয় এবং সেটার জন্য বলা আছে। আমাদের আপনারা শুনলেন গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য। তাদের এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে তাদের যে সমস্যাগুলি রয়েছে, যে দাবি দাওয়াগুলি রয়েছে, সেই দাবি দাওয়ার উপর তারা আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই সাধারণ সভা থেকে আগামী দিনে তারা কিভাবে তাদের দাবি দাওয়া তুলে ধরবে প্রশাসনের নিকট, সে বিষয়টা নিয়েও কিন্তু বিস্তর হয় আলোচনা। তার পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।